ওই তাহের বিশ্বাস কিন্তু একদিন আমাদের টেক্সটাইল মিলেই চাকরি করত, আর তখন ওর চুরির দায়ে চাকরি চলে গিয়েছে। চুরির দায়। এখন নানা রকম ধান্দা ফিকির করে, ধান্দাবাজি করে কিছু টাকা কামিয়েছে। এখন তোর মাধ্যমে আমাদের ফ্যামিলিতে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে, বুঝেছিস? তোমার কথা শেষ হয়েছে? না। দেখ শানু, তাহের বিশ্বাসের কি করতে হয় সেটা আমি বুঝব, কিন্তু তুই আমার ছোট বোন। তুই এই বাড়িতে বসে যদি আর কোনো ধরনের ঝামেলা পাকানোর চেষ্টা করিস তাহলে কিন্তু তোকে আমি ছাড়ব না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? এটা আমারও বাড়ি, ওকে? দেখ শানু, রাতে সৈকত আসবে, ভালো মেয়ের মতো ওর সঙ্গে নিজের সংসারে ফিরে যা। ভাইয়া, আম্মু কোথায়? খুব আম্মু আম্মু করছো না? সারাদিন কোথায় ছিলি? এতক্ষণ কার সাথে ফষ্টি করে বেড়াচ্ছি? বড় আপু, মুখ সামলে কথা বলো। ভাইয়া, ভাইয়া আম্মু কোথায়? কেমন আছে আম্মু? বগো, আম্মু এখন ভালো আছে, নিজের ঘরে রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। যা তুই আম্মুর ঘরে যা। শানু, এতদিন তুই আমার ভালো মানুষই দেখেছিস, আমাকে খারাপ হতে বাধ্য করিস না। তাতে তো তোর ভালো হবেই না, আর তোর ওই তাহেরও বাঁচবে না। আজকের প্রোগ্রামে তুই যে একটা যন্ত্র বাজালি না, অ্যাস্ট্রাজ না যেন কি, আমার জীবনেও তো এরকম কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম আমি শুনিনি। বস, আমাদের এই উপমহাদেশে শাস্ত্রীয় সঙ্গীত এত রিচ, এত ভ্যারাইটি, তুই ভাবতেও পারবি না। এই তোদের তো রাতুলকে আমি কেন মনে হচ্ছে নিয়েন না ভাই, এমনি জিজ্ঞেস করলাম। কি ব্যাপার? এসব কি হচ্ছে? চুপ থাম, একদম কথা কইলাম। পিস্তল আমার লোড করা আছে, একদম সবটা গুলি করে দেবো। সরি, একটু ভয় পেলাম না। বুঝতে পেরেছেন ভাইয়া? এবারে আমাদেরকে যেতে দিন প্লিজ। জটিল মাল মনে হয়। ওস্তাদ, দুই পায়ে দুইটা বিচি বইরা দেই না। অর্ডার থাকলে তো আগে গুলি করে দিতাম। তোরে 7 দিনের সময় দিয়ে গেলাম, সাইলা করাশির যত ঝামেলা আছে কিছুটাই নিবি, আর না তো একদম নিতে উপরে গুলি করে দেবো গেলাম। এই চল। এই যে ভাই শোনেন, যার অর্ডারে আমাকে ভয় দেখাতে এসেছেন তাকে বলে দিবেন
শায়না রাতুলের জীবন, শায়না রাতুলের অস্তিত্ব, এসবের আমি ভয় পাই না। শায়না আমার ছিল, চিরদিন আমারই থাকবে। যদি সাহস থাকে তো গুলি চালান, চালান গুলি। শুট রাতুল, শুট মি, চালান, চালান গুলি। চল, ওরা ভালো মানুষ না। আয় আয় না, আয় আমার সাথে। মাথা ঠান্ডা কর, আয়, অনেক হয়েছে। চল তো বাসায় যাই, এটা নিয়ে ভাবার দরকার নেই। চল, কুল ম্যান, ওঠ। আদি, ভাইয়া, হোয়াট এ সারপ্রাইজ! আর বলো না, দুবাই একটা শপিং ফেস্টিভ্যালে গিয়েছিলাম, হঠাৎ শায়নার ফোন। সে আমাকে বলল তুমি ফিরে আসছো। আমি আর 1 মিনিট দেরি না করে ডাইরেক্ট ফ্লাইটে করে চলে এলাম। নাও আই এম হিয়ার। কতদিন তোমাকে মিস করেছি, কতদিন। ছাড়ো ছাড়ো ছাড়ো, বাসায় সবাই আছে, সবাই আছে বাসায়। শোনো, 3 মাস আগে তো তোমার সঙ্গে আমার দেখা হলো। তুমি আমেরিকাতে এলে না, তখন দেখা হলো না? আমি আর 1 মিনিটও তোমাকে মিস করতে চাই না, 1 মিনিট না। আমিও তোমাকে মিস করতে চাই না, আমিও তোমাকে অনেক মিস করি, তুমি জানো। কিন্তু শোনো, ব্যাপার হচ্ছে আম্মু অসুস্থ, চলো তার রুমে চলো। কি বলছো? আন্টি অসুস্থ? চলো চলো চলো, আসো। হ্যালো, তাহের, গেট আপ, ওঠো। মানে? আমি কি তোমাকে এখানে বসতে বলেছি? ওঠো, দাঁড়াও। Hey Arman, you must joking. নো, নট অ্যাট অল। দাঁড়াও। অফিসে ডেকে এনে অপমান করলে আরমান করেছি, ব্যাপারটাকে আমি পার্সোনালি নিলাম। ইউ হ্যাভ টু পে ফর দিস। শাট আপ ইউ বেগার।
তুমি তুমি আমার বোনের মাথা চিবিয়ে খাচ্ছ, ওকে দিয়ে আমাদের ফ্যামিলিতে ঝামেলা পাকানোর চেষ্টা করছো। ওয়াই তাহের, ওয়াই? কি চাও তুমি, বলো কি চাও? তুমি বলো, তুমি আর কখনো এভাবে রেগে যাবে না। বলো আম্মু, বলো। মারে, রাগ কি আর কখনো বলে কয়ে আসে? না না আম্মু, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি বলো, তুমি আর হুটহাট করে এভাবে রেগে যাবে না। বলো আম্মু, প্লিজ বলো না। আচ্ছা 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 বাবা, আচ্ছা আমি রেগে যাব। কি রে? এই, তুই আমার আম্মুর কোলের মধ্যে বসে আছিস কেন? ওঠ 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 ওঠ, এটা আমার জায়গা, ওঠ। হাই আপু, তুমি না দুবাইতে ছিলে, কখন এলে? উড়ে এলে নাকি? একদম, তোমার ফোন পাওয়ার পর ডাইরেক্ট ফ্লাইট ধরেছি, তারপর হুশ করে এখানে। ওয়েল ডান। শোনো, তুমি এইখানে বসো, এটা তোমার জায়গা। আমার আম্মুর পাশে কোনো ভবঘুরে হরিপদের জায়গা। এই এই, কি বললি তুই? আমি ভবগুড়ি হরিপদ? আমি এক চড় মারবো, কিন্তু সবগুলো দাঁত পড়ে যাবে। আম্মু দেখেছো ভাইয়া কেমন করছে? আরে থাম তো তোরা, থাম। এই ছোট্টবেলায় থেকে তোরা দুইজন খালি মারামারি করিস, এবার ঝগড়াঝাটি থামিয়ে চুপচাপ বস। হ্যাঁ, এই যে সরো 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 সরো, হয়েছে, অনেক হয়েছে। এখন আম্মু স্যুপ খাবে, দেখি। সরো সরো। ভাবি, ভাবি আমাকে দাও, আমি খাওয়াবো। না না, আমি খাইয়ে দিচ্ছি। থাক, আর ঢং দেখাতে হবে না। আমেরিকা থেকে এসে যাই যাই করছো, আর এখন আম্মুকে স্যুপ খাওয়াতে চাচ্ছ, তাই না? স্যুপটা আমি বানিয়েছি, সো আমিই খাওয়াবো। আম্মু, নতুন একটা স্যুপ তৈরি করেছি, একটু টেস্ট করে দেখুন না কেমন হয়েছে। নতুন রেসিপি? রেসিপিটা কি বৌমা? আচ্ছা, রেসিপিটা জানার দরকার কি, স্যুপটা একটু খেয়ে দেখুন না। হাই আপু, এই বউ শাশুড়ি একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিবে, কিন্তু রেসিপি দেবে না। আচ্ছা দাও। এই আদি, দেখ তো তোর পেছনে আমার চশমা আছে, আগে চশমাটা দে। এই তো, আপনার কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখার উপায় নেই, মানে মুখে দিয়েই বলে দিতে পারবেন, আমি জানতাম। ভাবি, আঙ্কেলের সব ফুড প্রোডাক্টসের রেসিপি যে আপনার দেয়া, সেটা কিন্তু আমি জানি। ভুল জানো, অ্যাকচুয়ালি আব্বুর ফুড ইন্ডাস্ট্রি শুরু হয়েছিল আম্মুর রেসিপি দিয়ে, এখনো আম্মুর রেসিপি দিয়েই চলছে। আমি শুধু মাঝে মধ্যে দু একটা রেসিপি দিই, তাই না আম্মু? বুঝলে, এই হচ্ছে আমার বৌমা সায়রা। হ্যাঁ, কোনো কিচ্ছু নিজের মুখে স্বীকার করবে না, অথচ যা করবা নীরবে সব করে যাবে। বড় ভাবি ইজ গ্রেট, বাট আম্মু, এই যে তোমার ধর্মের সার, চার চারটা ভুলে গেছিস না? সব ভুলে গেছে। তুমি চল। কি হলো তাহের বিশ্বাস, চুপ করে আছো কেন? বলো কি চাও তুমি? ও সরি সরি, তুমি যে কি চাও সেটা তো খুব ভালো করেই আমি জানি। তোমার মতো চোর, ছোট লোক, স্মাগলার চেনে তো শুধু একটাই জিনিস, টাকা। তো তাহের বিশ্বাস, তুমি কত টাকা পেলে আমার বোনের ঘাড় থেকে নেমে যাবে শুনি? আমি যে কি চাই সেটা যদি তুমি জানতে, তাহলে এখানে স্থির হয়ে দাঁড়াতে পারতে না আরমান কুরেশি।
আরমান ভাই, দেখুন, আপনি আসতে বলেছিলেন তাই এসেছি। আমি আপনার এখানে ঝগড়া করতে আসি। আর অফিসে আসার পর আপনি যেভাবে সরাসরি অ্যাটাক করতে শুরু করলেন, আই এম রিয়েলি সারপ্রাইজ। দেখুন, শাহান আমার ভালো বন্ধু, স্রেফ ভালো বন্ধু। শাহান ভালো থাকুক, সেটা আমি চাই, দ্যাটস অল। আর ভালোর জন্যই একটা মেয়েকে স্বামীর বাড়ি থেকে তুলে এনে বাপের বাড়িতে পৌঁছে দেয়া, এই তোমার ভালো চাওয়া না? একটা মেয়েকে স্বামীর কাছ থেকে আলাদা করে দেয়া, এই তোমার ভালো চাওয়া না? আরমান ভাই, আপনারা প্রত্যেকেই বিষয়টির ভুল ব্যাখ্যা করছেন। শাহান আমার ভালো বন্ধু, আমি শাহানের ভালো চাই। শাহানের হাজব্যান্ড সৈকত, হিজ মিন মাইন্ডেড ওয়ান, সে একটা সাইকো। আই মিন, থাক, তোমাকে আর এসব ব্যাখ্যা দিতে হবে না। আর প্রথম কথা হচ্ছে, তুমি আমাকে এই সমস্ত ভাইয়া ভাইজান এসব বলে ডাকবে না, কারণ তোমার সঙ্গে আমার কোনো পার্সোনাল রিলেশনশিপ নেই এবং কোনোদিনও হবে না। হবে ভাইয়া, সম্পর্ক হবে। আপনার ছোট বোন সায়না যখন আমার বউ হবে, তখন এই আপনি আমার সম্বন্ধী হবেন, সম্বন্ধী। এবার আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো তাহের। তুমি কে, তুমি কি, কিভাবে স্মাগলিং করে ব্যাংক থেকে টাকা লুট করে বড়লোক হয়েছ, সব আমার জানা, সব। অবশ্য সেসব ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, বাট যেদিন থেকে তুমি আমাদের ফ্যামিলি ম্যাটারে নাক গলানো শুরু করেছো, সেদিন থেকে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি কি করতে পারি সেই ব্যাপারে তোমার কোনো ধারণা আছে কিনা সেটা আমি জানি না। যদি না থেকে থাকে, সেটা না জানাই তোমার জন্য মঙ্গল হবে। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি তাহির, তুমি যদি ভবিষ্যতে কোনো দিন আমাদের ফ্যামিলিতে কোনো রকম ইন্টারফেয়ার করার চেষ্টা করো, তার পরিণতি খুব ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর।